শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে আমাদের এখনও অনেক কিছু করতে হবে এবং অনেক দূরে এগিয়ে যেতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান এটা নিয়ে কি বলছেন বিএনপিকে নিয়ে, এবং বিএনপি কীভাবে দেশ চালাবেন, কীভাবে সংগঠন করবেন বিএনপি, বর্তমান চলমান পরিস্থিতিতে বিএনপি কোন থেকে এগাবেন, এ নিয়ে কিছু বর্তমান মহাসচিব বা কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো তিনি কি বলেছেন সেটি নিয়ে আমরা একটু বিস্তারিত পড়ি এবং জানি যে শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে বাংলাদেশে এখনও অনেক দিক এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিশ্বের অধিকাংশ দেশে এখনও গণতন্ত্রের দুর্বলতা বিদ্যমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেছেন। তারেক রহমান বলেন, ব্যক্তিগতভাবে আমি এবং আমার দল বিশ্বাস করে গণতন্ত্রের নীতি প্রচার এবং সমন্বয় রাখার কোনো বিকল্প নেই। তিনি বলেন, গণতন্ত্র হচ্ছে সর্বজনীয় মূল্যবোধ যা জনগণের স্বাধীন ভাব প্রকাশ এবং বাধাহীন চিন্তা এবং প্রকাশের স্বীকৃতি প্রদান করে। আমরা এ ধরনের একটি নিরাপদ, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সংলাপবদ্ধ এবং রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে বৈশ্বিক গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখবে। গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি, গণতন্ত্রে উৎসাহিত করতে ২০০ সাল থেকে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যরা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করে আসছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, আমি আত্মত্যাগী শহীদদের বিরুদ্ধে আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, গণ আকাঙ্ক্ষায় প্রতিষ্ঠিত গণতান্ত্রিক বাংলাদেশকে বারবার হিংস্র আক্রমণের নিষ্ঠুর স্বৈরাচারী শাসকদের বহুমাত্রিক গণতন্ত্রে ধ্বংস করার অপপ্রচার চালিয়েছে। ১.৫ শতক ধরে খালেদা জিয়ার অবিরাম সংগ্রামের পটভূমির ওপরে গত জুলাই মাসে শিক্ষার্থী জনতার দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থানে ৫ই আগস্টে ইতিহাসের জঘন্যতম স্বৈরাচারীর পতন হয়েছে। তারেক রহমান আরও বলেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অসংগঠন। আমরা রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ, গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের সকল দুর্নীতির প্রতিষ্ঠানের প্রয়োগ করতে হবে। ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি এবং স্বনির্ভর, অবনিয়মিত, উদার এবং রাজনৈতিক পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতা। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে আমাদের এখন অনেক কিছু করতে হবে বাংলাদেশে এবং অনেক দূরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত যদি থাকে অবশ্যই আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।